আসসালামু আলাইকুম। রমজানের পবিত্রতায় শুদ্ধ হোক আমাদের সকলের জীবন। সবাইকে রমজান মুবারক। পবিত্র মাহে রমজান উপলক্ষে কুকিং এ টু জেড চ্যানেলের আজকের আয়োজনে থাকছে খুবই মজাদার সাবুদানার ডেজার্ট বা সাবুদানার ড্রিঙ্কসের একটা রেসিপি। রমজানে এমন একটা ঠান্ডা ঠান্ডা ডেজার্ট ইফতারে বিভিন্ন আইটেমের পাশাপাশি রাখলে খেতে কিন্তু দারুণ লাগে। আশা করছি আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। ব্যানানা, স্ট্রবেরি আর ম্যাঙ্গো এই 3 কালার 3 ফ্লেভারের জেলো পাউডার আজকের রেসিপির জন্য আমি ব্যবহার করছি। তবে আপনারা চাইলে একটা, দুইটা বা একের অধিক যে কোনো ফ্লেভারের ব্যবহার করতে পারবেন। যে কোনো সুপার শপ কিংবা বাজারে এগুলো সহজেই কিনতে পাওয়া যায়। যে কোনো ব্র্যান্ডের জেলি পাউডার আপনি এখানে ব্যবহার করতে পারবেন। কিভাবে এই জেলোটা তৈরি করতে হবে তা প্যাকেটের গায়ে নির্দেশনাতেই আপনারা পেয়ে যাবেন। প্রথমে আমি জেলোটা তৈরি করে নিচ্ছি। এই জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি 1 গ্লাস অর্থাৎ 250 মিলি পানি। এবার প্যাকেটে থাকা জেলো পাউডারটা সম্পূর্ণ দিয়ে দিচ্ছি। পানির সাথে সম্পূর্ণভাবে মিশে গেলেই চুলা থেকে নামিয়ে সমান একটা পাত্রে ঢেলে সেট হতে দিব। আর পাত্রে ঢেলে দেওয়ার পরে এটাকে রুম টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষা করব। রুম টেম্পারেচারে চলে আসলে নর্মাল ফ্রিজে রেখে দিব জেলোটা ভালোভাবে সেট হওয়ার জন্য। আর ঠিক এই একই প্রসেস ফলো করে আমি আরও 2 কালারের জেলো পাউডার সেট করে নিব। চুলায় আরেকটা পাত্র বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে পানি ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। পানি ফুটে উঠলে হাফ কাপ সাবুদানা দিয়ে দিচ্ছি সিদ্ধ করার জন্য। সাবুদানা যতক্ষণ না পর্যন্ত সাদা ভাব কেটে যায় ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে যাওয়ার সাথে সাথেই একটা স্ট্রেইনারে করে গরম পানি থেকে ছেঁকে নিতে হবে। ঠান্ডা পানি দিয়ে সাবুদানাগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। এতে করে সাবুদানা একটার সাথে আরেকটা লেগে থাকার যে চান্স থাকে সেটা চলে যায় আর দলা পেকেও থাকে না। এবার চুলায় একটা প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ লিকুইড দুধ। দিয়ে দিচ্ছি হাফ কাপ গুঁড়া দুধ। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। চিনিটা চাইলে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করে নিতে পারবেন। নেড়ে চেড়ে সবকিছু একসাথে ঘন করে জাল করে নিতে হবে।
কিছুটা ঘন হয়ে আসলে একটা পাত্রে ঢেলে নিচ্ছি ঠান্ডা করে নেওয়ার জন্য। নর্মাল ফ্রিজ থেকে জেলিগুলো বের করে পছন্দ মতো ছোট বড় টুকরো করে কেটে নিতে হবে। আর আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন এই জেলিগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে গেছে। দুধ পুরোপুরিভাবে ঠান্ডা হয়ে গেলে সিদ্ধ করে নেওয়া সাবুদানা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে জেলিগুলো অ্যাড করে দিচ্ছি। আপনারা চাইলে এখানে জেলির পাশাপাশি বিভিন্ন ধরনের ফ্রুটসও ব্যবহার করতে পারবেন। এবার ঠান্ডা ঠান্ডা পরিবেশনের পালা। এবারের ইফতারে আশা করছি আজকের এই ডেজার্টটি আপনাদের কাজে আসবে। শুধু ইফতার নয়, আপনারা চাইলে আসন্ন ঈদে এই ডেজার্টটি তৈরি করতে পারেন। আজকের এই ডেজার্টটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।